আসসালামু আলাইকুম। কি চেনা চেনা লাগছে ফেসটা? আসলে অনেক দিন ভিডিও আপলোড করা হয়নি চ্যানেলে। পুরো 83 দিন পরে, মানে 84 ডেজ, 84 দিনের মাথায় আমাদের চ্যানেলে ভিডিও আপলোড করা হচ্ছে। আসলে প্রথমে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ আমাদের এই চ্যানেলটা অনেকেই সাবস্ক্রাইব করে রেখেছেন যে ভিডিও দেখবেন, কিছু শিখবেন সেই আশায়। তো এতদিন ভিডিও আপলোড করতে পারিনি, যার পিছনের কারণগুলো একটু আপনাদের সাথে শেয়ার করি। প্রথমত আমাদের যে টিমটা, ফ্যান্টাস্টিক ফোরের যে টিমটা, তার কোনো মেম্বার আমার সঙ্গে ছিল না। সো আপনারা জানেন যে আসলে আমাদের যে ভিডিওগুলো শ্যুট হয় সেখানে আমার একার পক্ষে ভিডিও শ্যুট করা একটু ডিফিকাল্ট হয়ে যায় যদি ক্যামেরার পিছনে একজন না থাকে। তো লাকিলি এখন সুদীপ্ত আছে আমার সঙ্গে, যে কারণে এখন ভিডিও শ্যুট করতে পারতেছি। এতদিন কেউ ছিল না, যে জন্য আসলে অনেক প্রবলেমের ভিতর দিয়ে গিয়েছি। পাশাপাশি অনেকেই দেখেছিলেন মাঝখানে আমি কিছু শ্যুট করেছিলাম গ্রিন স্ক্রিন দিয়ে, সেগুলো আমি একা একা শ্যুট করতে পারতাম। বাট সেখানেও একটা প্রবলেম ছিল যে আমাদের বাসায় কনস্ট্রাকশনের কাজ চলছে, যে কারণে আসলে গ্রিন স্ক্রিন দিয়েও শ্যুট করার সুযোগ পাইনি। তো সব কিছু মিলাই আসলে এই যে প্রায় 3 মাসের কাছাকাছি সময় আসলে ভিডিও আপলোড করতে পারিনি, সেজন্য আসলে আমি আন্তরিকভাবে দুঃখিত। তবে হ্যাঁ, গুড নিউজটা হচ্ছে এই যে এখন থেকে ইনশাল্লাহ আগে যেরকম মানে প্রতি সপ্তাহে 3টা করে ভিডিও আপলোড করতাম, রেগুলার ভিডিও আপলোড করতাম, এখন থেকে ইনশাল্লাহ আবার ঠিক আগের মতোই ভিডিও আপলোড করা শুরু হয়ে যাবে। তো যারা এতদিন পর্যন্ত ধৈর্য ধরে আমাদের সঙ্গে ছিলেন, আশা করি সামনেও থাকবেন। এটাই তো সম্পর্ক আমাদের, তাই না? আমরা ভিডিও দিব, সুন্দর সুন্দর কোয়ালিটিফুল ভিডিও, কারণ আমরা কিন্তু চাইলে এর ভিতরে যে কোনোভাবে ভিডিও আপলোড করে দিতে পারতাম। কিন্তু আমাদের চ্যানেলের একটা থিম হচ্ছে, আমরা যে ভিডিও আপলোড করি না কেন, সে প্রত্যেকটা ভিডিও চেষ্টা করি কোয়ালিটিফুল ভিডিও আপলোড করার জন্য। এটা হয়তো আপনারা অনেকেই দেখেছেন আমাদের ভিডিওগুলো। তো সেই জন্য চাচ্ছিলাম যে যেন তেনভাবে ভিডিও আপলোড না করে ভালো ভিডিও আপলোড করবো। সো এখন থেকে ইনশাল্লাহ সেরকম ধরনের ভিডিও দেখতে হবে। তো এই হচ্ছে বিহাইন্ড দ্য সিন ছিল আমাদের, যে এতদিন পর্যন্ত ভিডিও কোনো আপলোড করতে পারিনি। আর এখান থেকে আমি মোটামুটি 2 মাস আগে একটা পোস্ট করেছিলাম কমিউনিটি ট্যাবে ইউটিউবের, যে ক্যামেরা রিলেটেড যে কোনো প্রশ্ন আমাকে করতে পারেন, আমি সেই সংক্রান্ত প্রশ্নের উত্তর দিব। তো মাশাআল্লাহ অনেকগুলো প্রশ্ন আমি পেয়েছি, 171টা প্রশ্ন। তার ভিতর থেকে কিছু কিছু প্রশ্নের উত্তর আজকে দেওয়ার চেষ্টা করব। সো যারা কমিউনিটি ট্যাবে কমেন্ট করেছিলেন তারা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। নতুন করে আরও একবার বলি, যারা প্রথমবার আমাদের ভিডিও দেখতেছেন, আমরা ক্যামেরা রিলেটেড ভিডিও আমাদের চ্যানেলে আপলোড করি, ডিএসএলআর ক্যামেরা রিলেটেড। সো যারা দেখতে চান তারা মিষ্টি করে নিচ থেকে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন, তাহলে আমাদের পরবর্তী সকল আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। চলেন মূল ভিডিওটি শুরু করা যাক। আচ্ছা, তো প্রথম প্রশ্নটি করেছেন এবি হাসিব নামের একজন ভাই। প্রফেশনাল শর্ট ফিল্ম মেকিং বা ভিডিওগ্রাফির জন্য 30K এর ভিতরে লেটেস্ট আর সবথেকে সেরা ক্যামেরা কোনটা? আর শর্ট ফিল্ম মেকিংয়ের জন্য কম টাকার মধ্যে কোন লেন্সটা বেটার হবে, যা দিয়ে ভালো মানের ভিডিওগ্রাফি সেই সাথে ফটোগ্রাফি চালিয়ে নেওয়া যাবে? উত্তরের আশায় রইলাম। তো প্রথমত 30K বাজেটে আসলে তেমন কোনো ভিডিওগ্রাফির জন্য ভালো ক্যামেরা নেই যেটা দিয়ে আপনি শর্ট ফিল্ম মেকিং করতে পারবেন। আর লেন্সের কথা যদি বলি, তাহলে 50mm প্রাইম লেন্সটা হচ্ছে শর্ট ফিল্ম মেকিংয়ের জন্য ইনিশিয়াল পর্যায়ে খুবই ভালো হয়। তারপরে যখন আপনি প্রফেশনালি কাজ শুরু করবেন, সেক্ষেত্রে আপনারা 85mm এর যে প্রাইম লেন্সটা রয়েছে সেটা ইউজ করতে পারেন। বাট একেবারে 30K এর ভিতরে যদি আমাকে বলতেই হয় যে কোন ক্যামেরাটা ভালো হবে, সেক্ষেত্রে আমি বলবো বাজেটটা সামান্য একটু বাড়িয়ে যদি পসিবল হয় তাহলে 750D নেন, সেটাই বেটার হবে। আর যদি বাজেট আরেকটু বাড়ানো যায় তাহলে 200D নেন, এটা দিয়ে শর্ট ফিল্ম ভালোভাবে চালিয়ে নেওয়া সম্ভব। ওকে, তো দ্বিতীয় যে কমেন্টটি সেটি করেছেন SR মিউজিক নামে একজন ভাই। অনেক সময় ধরে ক্যামেরা চালানো যায়, এমন কোনো কিছু আছে কি জানালে ভালো হতো? ধরেন 7-8 ঘন্টা ক্যামেরা চালাতে হবে। আপনি কোন ক্যামেরার কথা উল্লেখ করতেছেন আসলে সেটা স্পেসিফিক্যালি বললে আমার জন্য ভালো হতো। তবে আমি ধরে নিয়েছি DSLR ক্যামেরার কথা আপনি বলছেন। DSLR ক্যামেরা দিয়ে আসলে 7-8 ঘন্টা ভিডিও করা ইম্পসিবল একটা ব্যাপার। আপনি যতই দামি ক্যামেরা কেনেন না কেন, যত প্রফেশনাল ক্যামেরা কেনেন না কেন, 7-8 ঘন্টা ভিডিও করা আসলে সম্ভবই না কোনোভাবে। আমার যতদূর জানা আছে DSLR ক্যামেরা দিয়ে ম্যাক্সিমাম 1.5 ঘন্টা পর্যন্ত শ্যুট করা যায়, তার উপরে করা যায় না। বাট আপনার যদি ইচ্ছা থাকে যে 7-8 ঘন্টা ভিডিও রেকর্ডিং করবেন, কারণ আমাদের বর্তমান সময়ে যে ওয়াজ মাহফিলের ভিডিওগুলো বা এমন অনেক ক্যাটাগরির ভিডিও রয়েছে যেগুলো আমাদের লং টাইম ধরে শ্যুট করতে হয়, সেক্ষেত্রে আমি বলবো যে আপনি চাইলে 2-3টা ব্যাটারি রাখতে পারেন। আমরাও এরকম প্ল্যানিং করতেছি, আমাদের যে ক্যামেরাম্যান সুদীপ্তর সাথে আমরা ডিসকাস করতেছিলাম। সো আমরা ফিউচারে কিছু মানে ট্যুর ভিডিও করব, সেক্ষেত্রে আমাদের ব্যাটারির প্রয়োজন হবে। ট্যুরের কথা যখন মাথায় আসলো, আমরা কিন্তু কিছুদিন আগে সুন্দরবনের ট্যুরে গিয়েছিলাম। খুব একটা ভালো ভিডিও করতে পারিনি, বাট তারপরে কিছু ভিডিও ফুটেজ রেকর্ড করে নিয়ে আসছি। আশা করি এই ভিডিওটা দেখলে আপনারা একটু হলেও এন্টারটেইনমেন্ট পাবেন। আমি ভিডিওটার লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে রাখলাম, দেখে আসতে পারেন। তো ভাইয়া যে সে বললেন যে 7-8 ঘন্টা ভিডিও রেকর্ড করা যাবে কিনা, আসলে এটা সম্ভব না DSLR ক্যামেরা দিয়ে। যদি আপনি করতে চান সেক্ষেত্রে 2 থেকে 3টা ব্যাটারি এক্সট্রা রাখতে পারেন। সো পরের একটা গুরুত্বপূর্ণ কমেন্ট এটি করেছেন হচ্ছে ক্লাশ অ্যাটাক্স নামে একজন। নামটা কিন্তু ইন্টারেস্টিং। রিভার্স বিস্ট ক্যামেরাগুলো কি কিনা ভুল হবে, লাইক 600D বা 700D? রিভার্স বিস্ট ক্যামেরা সম্পর্কে আমাদের চ্যানেলে ইতিপূর্বে মনে হয় 2 থেকে 3টা ভিডিও আপলোড করা হয়েছে। তবে আপনাদের জন্য একটা গুড নিউজ হচ্ছে, রিভার্স বিস্ট ক্যামেরা সম্পর্কে যেমন অনেক পুরাতন যে ক্যামেরাগুলো রয়েছে 500D, 550D, 600D, 700D বা 750D, এই যে রিভার্স বিস্ট ক্যামেরাগুলো, এইগুলো বর্তমান সময়ে 2022 সালে বা 23 সালের পরবর্তী যারা ক্যামেরা কিনবেন
তারা কতটুকু বেনিফিশিয়াল হবেন এই ক্যামেরাগুলোর থেকে সেই সম্পর্কে কিন্তু খুবই শীঘ্রই, হয়তো শুক্রবারের দিন আমাদের এই চ্যানেলে একটা স্পেশাল ভিডিও আপলোড হবে। আপনার সেই ভিডিওর জন্য অপেক্ষা করেন, ইনশাল্লাহ সকল প্রশ্নের উত্তর ওই ভিডিওতে পেয়ে যাবেন যারা ক্যামেরা কিনতে যাচ্ছেন, স্পেশালি লো বাজেটের ভিতরে। এরপরে আমরা আজকের ভিডিওর একেবারে শেষ যে কমেন্টটি সেটা নেওয়ার চেষ্টা করব। প্রথমত বলে রাখি 171টা কমেন্টের রিপ্লাই দেওয়া তো আসলে সম্ভব না, বাট যেগুলো পারলাম আর কি সেগুলো দেওয়ার চেষ্টা করছি। আপনার কমেন্ট করতে থাকবেন, ইনশাল্লাহ পরবর্তীতে আপনার কোনো একটা কমেন্টের উত্তর কোনো একটা ভিডিওতে পেয়ে যাবেন। লাস্ট কমেন্টটি করেছেন হচ্ছে সাকিব হাসান নামে। ভাইয়া আমি 20,000-এর মধ্যে সেকেন্ড হ্যান্ড একটা 750D বডি প্লাস জুম লেন্স নিতে চাই, পাওয়া যাবে? আর নেওয়া কি ঠিক হবে কিনা বললে খুশি হতাম। প্রথমত বলে রাখি 20,000 টাকায় 750D সেকেন্ড হ্যান্ড কিনতে যাচ্ছেন নিশ্চয়ই আপনি। সেকেন্ড হ্যান্ড হয়তো বডি পাওয়া যেতে পারে, কিন্তু জুম লেন্স সহ এই বাজেটের ভিতরে আসলে ক্যামেরা পাওয়া যাবে না, নেওয়াও ঠিক হবে না। আমার কাছে মনে হয় আপনি বাজেটটা একটু বাড়িয়ে নতুন ক্যামেরা নেওয়ার চেষ্টা করেন, সেটাই মনে হয় সবথেকে বেশি ভালো হবে। বাট তারপরে যদি মনে করেন যে না বাজেট একেবারে টাইট, 20,000-এর উপরে যাচ্ছে না, সেক্ষেত্রে আপনি 20,000-এর ভিতরে ওই 750D বডি নিতে পারেন, কিট লেন্স দিয়ে শুরু করতে পারেন, পরবর্তীতে যখন টাকা হবে তখন আপগ্রেড করতে পারেন। সো আজকের ভিডিওটা মূলত ছিল হচ্ছে এতদিন পরে ব্যাক করতেছি চ্যানেলে, সো সেই রিলেটেড পিছনের কাহিনিটা বললাম আপনাদেরকে। অনেকে কমেন্ট করে জানতে চাচ্ছিলেন যে ভাই এতদিন পর্যন্ত ভিডিও কেন আপলোড করেন না। বিশ্বাস করেন আপনারা যেমন ভিডিও দেখার জন্য আগ্রহী ছিলেন, আমি তার থেকে কয়েক গুণ বেশি আগ্রহী ছিলাম ভিডিও দিতে পারতেছি না কেন, সেই জন্য ভিডিও তৈরি করবো এরকম একটা ইন্টেনশন ছিল। বৃষ্টির সময় আউটডোরে আমাদের বেশিরভাগ ভিডিওগুলো শ্যুট হয়, সেটাও করতে পারিনি। সো সব কিছু মিলে আসলে এক্সট্রিমলি সরি, বাট এখন থেকে ইনশাল্লাহ রেগুলারলি ভিডিও আপনারা পাবেন। তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর বললাম তো শুক্রবারে কিন্তু একটা স্পেশাল ভিডিও আসতে চলেছে। আমাদের যে ক্যামেরাম্যান সুদীপ্ত, সে অনেক দিন পরে ব্যাক করলো। আমাদের যে পুরাতন যে ক্যামেরাম্যান ছিল রোহান, সোহান, মুন্না, সবাই কিন্তু এখন আস্তে আস্তে করে আমরা একসাথে হচ্ছি। দেখি খুব নিয়ার ফিউচারে আমরা অনেক ভালো ভালো কিছু ভিডিও আইডিয়া নিয়ে আসবো, আপনাদের সঙ্গে শেয়ার করব। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে খুবই শীঘ্রই নতুন একটা ভিডিওতে। আল্লাহ হাফেজ।